হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার পর্ব 25, লেখিকা স্মিতা শিকদার সামিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে এনজয় করুন ভালোবাসার গল্প আড়ালে ভালোবাসার সংসার পর্ব 25, লেখিকা স্মিতা শিকদার। বিধান ও আবির বিজনেসের নানা বিষয় নিয়ে কথা বলছে, আর বিথি ফেসবুকে নতুন লেখিকার আড়ালে ভালোবাসার সংসার ও রক্তিম চোখ গল্প পড়ছিল মনোযোগ দিয়ে, যার কারণে আশেপাশে কী হচ্ছিল তার ভাবার বা দেখার প্রয়োজন পড়ছিল না। অপরদিকে আম্মি টিভিতে তার পছন্দের ডেইলি শো দেখছে, আর নীলাব্র ও দীপ্ত আড্ডা দিচ্ছে। সবার কথার মধ্যেই একজন দৌড়ে এসে বিথিকে জড়িয়ে ধরল। সে আর কেউ নয়, আরিশা। আরিশা বলল, বিথু। বিথি বলল, তুই? আরিশা বলল, হ্যাঁ আমি। আবার জড়িয়ে ধরে। দীপ্ত বলল, এমনভাবে তো কখনো আমাকে জড়িয়ে ধরে না, ফিয়ান্সে হওয়া সত্ত্বেও। বিড়বিড় করে বলল। দীপ্ত বিড়বিড় করে বললেও একটু জোরেই বলে ফেলেছিল, যার কারণে সবাই শুনে ফেলেছিল। তাই সবাই দীপ্তের দিকে তাকিয়ে হেসে ফেলল। আর বিথির আব্বি ও আম্মি লজ্জায় উঠে চলে গেল, কারণ তারা বুঝে গিয়েছে তাদের বাচ্চাদের দুষ্টুমিতে এখানে তারা উপস্থিত থাকতে পারবে না। আব্বি আম্মি আরিশা কোমরে হাত দিয়ে রাগী মুখে দীপ্তের সামনে দাঁড়ালো। দীপ্ত বলল, কি হয়েছে জানো? তুমি এমন লাল হয়ে আছো কেন? জোরপূর্বক হেসে। আরিশা বলল, আমি লাল হয়ে আছি কেন? তাই না? চোখ রাঙিয়ে। দীপ্ত বলল, হ্যাঁ তাই তো, ক্যাবলা মার্কা হাসি দিয়ে। আরিশা বলল, দাঁড়া কইতাছি, মুই কিল্লাই রাগে আছি, অতিরিক্ত রেগে। এসব বলেই আরিশা দীপ্তের কান ধরে চড়ে মুড়িয়ে দিল। আরিশার এ কাণ্ডে নীলাব্র ও বিথি হেসে দিলেও বিধান অবাক হয়ে তাকিয়ে আছে। দীপ্ত বলল, আহ আরিশা ছাড়, লাগছে। আরিশা বলল, লাগার জন্যই তো দিয়েছি, চোখ রাঙিয়ে। দীপ্ত বলল, মাফ কর মা, আর জীবনে এমন করব না, করুণ মুখে। আরিশা বলল, কি আমি তোর মা হই? রেগে চিৎকার করে। দীপ্ত বলল, না 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 বোন, কি বলছি, না না না, বউ 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 লাগিস। আরিশা বলল, শালা কিয়া কস, বিয়া করলি কবে মোরে? তোর ফিয়ন্সে লাগিতে গাদা, অজানা। ছেড়ে দে আরি, বেচারা আর করব না। হঠাৎ করে কে জানি এটা বলে উঠল। কে বলেছে দেখতে পিছনে তাকাতে দেখে একজন সুন্দরী নারী ও একটা কিউট বাবু দরজায় দাঁড়ায় আছে। বিধান বলল, এরা আবার কারা? মনে মনে। বিধান এদের সম্পর্কে জিজ্ঞেস করার জন্য পাশে তাকাতেই দেখে বিথি ঝড়ের গতিতে যে দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে জড়িয়ে ধরল। বিথি বলল, আশাপু, তুই কখন আসলি কানাডা থেকে? আমাকে বললি না যে। আশা বলল, আমি এইমাত্র এয়ারপোর্ট থেকে সোজা কাকাইয়ের বাসায় আসলাম আরিশার সাথে। বিথি বলল, আরিশার বাচ্চা? বলে রেগে তাকালো আরিশার দিকে। আরিশা বিথির তাকানো দেখে ভয়ে ঢোক গিলল। আশা বলল, ওরে বকিস না, আমি মানা করেছিলাম তোকে সারপ্রাইজ দেব বলে। নাও, ডিড ইউ লাইক মাই সারপ্রাইজ? বিথি
বলল, ইয়েস অফকোর্স। তা আপু, জিজু আসে নাই? ঠিক তখনই দরজা দিয়ে আসার স্বামী আয়ান ঢুকলো, দুই হাত দুইটা লাকেজ এবং তার পিছনে ড্রাইভিং আঙ্কেলও ব্যাগ নিয়ে আছে। আয়ান বলল, এই যে আমি শালি সাহেবা। বিথি বলল, ওহ জিজু, হাউ আর ইউ? আয়ান বলল, তোমার বোনের সাথে বিয়ে হওয়ার পর আছি কোনো রকম, করুণ চোখে। বিথি বলল, কেন গো জিজু, কি করলো আমার বোন? আয়ান বলল, আমার অবস্থা দেখো, কোনো কুলের চেয়ে কম লাগছে, কাঁদো কাঁদো হয়ে। আশা বলল, আয়ান, চিৎকার করে। হল রুমে অবস্থিত সবাই হেসে দিল, শুধুমাত্র বিধান ছাড়া, কারণ সে বুঝতেই পারছে না কি হচ্ছে। হঠাৎ আশার নজর বিধানের উপর পড়ল। আশা বলল, মাশাআল্লাহ, এই আমার বিথির জামাই। যাক, ছেলে আমার মনের মতো হয়েছে। আয়ান বলল, ভাবটা এমন যেন নিজে বিয়ে করবে ভেংচি কেটে। আশা বলল, চুপ করো তো তুমি, খালি বেশি পেঁচান। বিধান, তুমি কিছু মনে করো না, এই লোকটার তার ছিঁড়া। বিধান একটা কনফিউজড লুক দিল আর মুখে জোরপূর্বক হাসি ফুটালো। আশা বিষয়টা বুঝতে পেরে মুচকে হাসল। আশা বলল, বুঝেছি, কনফিউজড রাইট? আমি হলাম বিথির আপন কাকাতো বোন। আমি বড় হয়েছি কানাডা এবং ওখানেরই এক বাঙালি ছেলের সাথেই আমার বিয়ে হয়। আর এতক্ষণে এই গাধাটাই আমার ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড। বিধান বলল, আর আরিশা ও দীপ্তের মধ্যে কি চলে? বিথি বলল, আমি বলছি, আরিশা ও দীপ্তের বিয়ে ঠিক হয়ে গেছে 3 মাস আগেই। বিধান বলল, ও, এবার বুঝতে পেরেছি। আয়েশা বলল, সবাই সব বুঝতে, তার তো শুধু আমাতেই ভুলে গেত, মুখ গোমড়া করে। আয়েশার এই কথায় হল রুমে উপস্থিত সবাই আরেক দফা হেসে দিল। বিথি বলল, ওরে আমার বাচ্চাটা রাগু রাগু করছে। আয়েশা বলল, তর্ব না সব্বাই তে তোরই তয়, তরাই দিল আব্বুনের সাথে, আমাতে তো কোনো তাত্তাই দিল না। বিথি বলল, ওলেলে আমার পিচ্চুটা, এখনই আম্মুন পরিচয় করিয়ে দিচ্ছি। পিচ্চুর আব্বুন, এটা আমাদের সুইট লিল আয়াশা, আশাপু ও আয়ান জিজুর একমাত্র রাজকন্যা। আয়াশা, শুধু তুমিই আমাতে ভালোবাসবাতো, আম্মুন আর সবাই পতা। বিধান বলল, আমিও তো বাসি ছোট্ট পুতুলটা, বলে আয়াশাকে কোলে তুলে নিল। আয়েশা, সত্যি? বিধান বলল, হুম। আয়েশার গালে চুমু দিয়ে আয়েশা বলল, তাহলে আমাতে এত না এতগুলা চতলে তিনে দিবা, হাতে দিয়ে দেখিয়ে। বিধান বলল, অবশ্যই। আশা বলল, অনেক হয়েছে আয়েশা, এখন এখানে আসো। আসার সময়ও প্লেনে ঠিকমতো কিছু খাওনি। ইউ হ্যাভ টু ইট নাও। তারপর ব্যাগ থেকে ফিডার বের করে আয়েশাকে খাওয়াতে খাওয়াতে সবার সাথে গল্প করছিল। আশা বলল, আচ্ছা, আই অ্যাম রিয়ালি টায়ার্ড নাও, সো আমি যাচ্ছি। আর হ্যাঁ, আজকে রাতে কিন্তু কেউ ঘুমাবে না, আজ সারা রাত মজ মাস্তি হব অ্যান্ড সব অ্যারেঞ্জমেন্ট আরিশা করে ফেলবে। তারপর সবাই যে যার ঘরে চলে গেল।
সবাই যার যার ঘরে চলে গেলেও বিথি ও বিধান যায়নি। বিধান বলল, বিথি চলো ঘরে যাই, আই অ্যাম রিয়েলি ভেরি টায়ার্ড। বিথি কোনো কথা বলল না। বিধান বিথির দিকে তাকিয়ে থেকে সে ফোনে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। তাই বিধান কৌতূহলবশত বিথির পাশে বসে দেখার চেষ্টা করে কি এমন দেখছে। বিধান বলল, বউ আমার, এত মনোযোগ সহকারে ফোনে কি করছো? কারোর সাথে টেক্সটিং করছে না তো? মনে মনে বিধান দেখে বিথি ইপসিতা শিকদার সামিয়ার লেখা রক্তিম চোখ গল্পটাই মনোযোগ সহকারে দেখছে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিধান বলল, বিথি সোনা শুনছেন? আদুরে গলায় বিথি বলল, হুম। বিধান বলল, কি ছাতার মাথা পড়ছে, আমার কথাই তার কানে যাচ্ছে না। লেখিকার নামে তো বউ চুরির মামলা দেওয়া উচিত। বিড়বিড় করে বিথি বলল, কানের সামনে এমন মশার মতো ভ্যান ভ্যান করছেন কেন? একটু জোরে বলুন, শুনছি না তো। বিরক্তি প্রকাশ করে বিধান বলল, বলছিলাম রুমে চলো। ধীর কণ্ঠে বিথি বলল, দেখছেন না আমি গল্প পড়ছি, তারপরও জ্বালাতন করছেন। বিরক্ত হয়ে বিধান বলল, বেশ করেছি, তুমি যাবে কি না বলো রেগে। বিথি বলল, যাব না। আমি আঙ্গুল চুষেন বেঞ্চি কেটে। বিধান বলল, যাবে না? বেশ, বাঁকা এসে বিথি বলল, হুম। বলে বিথি এক পলক বিধানের দিকে তাকিয়ে আবার গল্পে ডুব দিল রক্তিম চোখের আসল রহস্যের উন্মেষণ করতে। ঠিক তখনই তার মনে হলো সে পরী হয়ে হাওয়ার ভাবছে। বিষয়টা নিছক কল্পনা ভেবে আবার গল্পে ডুব দিল। কিছুক্ষণ পরেই অনুভব করলো সে হাওয়ার নয়, বরং কোলে ভাসছে। বিথি বলল, আহ! আর চিৎকার দিতে পারল না বিধান, মুখটাই বন্ধ করে দিল। কি করে বন্ধ করলো তা না হয় অজানাই থাক, কিছু বিষয় অজানাই ভালো লাগে। কিছুক্ষণ পর বিথির ঠোঁটজোড়া বিধানের অঙ্গ হাতে ছাড়া পেতেই বিধানের উপর বিথির নরম হাতের চর কিল ঘুষি বর্ষিত হতে লাগলো। বিথি বলল, অসভ্য পোলা, তুই আমারে। বিধান বলল, তোমাকে কি জান? ঠোঁট কামড়ে বিথি বলল, কিছু না, লজ্জা পেয়ে। বিধান বলল, না না না, কিছুতে বলতে নিয়েছিলে, বলো না জান, বলো। চোখ টিপ দিয়ে বিথি বলল, উফ, কিছু না, বললাম না। আমাকে কোল থেকে নামান তো। কপাট রাগ দেখিয়ে বিধানের বুঝতে অসুবিধা হলো না বিথি রাগের আড়ালে লজ্জা লুকানোর চেষ্টা করছে। বিধান বলল, না না সোনা, তোমাকে তো শাক দিয়ে মাছ ডাকতে দিচ্ছি না আমি। খুব হাসাহাসি করছিলে না ওই ফাত্রাটার সাথে? নাও জাস্ট সি আমি তোমাকে কি করে লজ্জায় মারি। মনে মনে কথাগুলো বলে ঠোঁটে পৈশাচিক হাসি ফোটালো। বিথি বলল, কি হলো? বেটাই এমন শয়তান মার্কা হাসি দিচ্ছে কেন? নিশ্চিত কোনো শয়তানি ভাবনা ভাবছে। তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে। মনে মনে বিধান বলল, কি হলো সোনা পাখি, কি ভাবছো গো? বিথি বলল, কিছু না, আপনি আমাকে নামান তো। সামনে সিঁড়ি, নিজেও পড়বেন, আমাকেও ফালাবেন। বলে বিথি নামার চেষ্টা করতে লাগলো। বিধান বলল, সোনা চুপচাপ থাকো, না হলে আছাড় দেবো একটা। দাঁতে দাঁত চেপে ধীর কণ্ঠে বিথি বলল, প্লিজ নামান না, কেউ দেখলে কি ভাববে? করুণ দৃষ্টিতে
বিধান বলল, ওকে সোনা, নামিয়ে দেব। তোমার কথা কি আর ফেলতে পারি বলো? কিন্তু আই হ্যাভ এ কন্ডিশন। বিথি বলল, কোন কথা রাখছে আবার? আহাম্মক একটা, বিড়বিড় করে। বিধান শুনেও না শোনার ভান করলো। বিধান বলল, বিথি, কিছু বললে কি? বিথি বলল, না, কি শর্ত বলেন? বিধান বলল, আমি কি অসভ্যতা করেছি তোমার সাথে, বলো তো একটু? বিধানের আবার একই কথা বলায় বিথি লজ্জায় লাল কমলা হতে লাগলো। বিধান বলল, উফ, মেয়েটা লজ্জা পেলে এত মায়াবী কি করে লাগে? নিজেকে নিয়ন্ত্রণ করা যে দায় হয়ে যায়, বোঝে না সে মনে মনে। বিথি বলল, বললাম তো কিছু না। বিথি লজ্জায় লালটুকু হয়ে যাচ্ছে, যা দেখে বিধানের আরো লজ্জা দিতে ইচ্ছে করছে। বিধান বলল, এটা বললে হবে না, বলতে হবে। ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে। বিথি যেই না কিছু বলতে নিবে এ বিষয়ে, ঠিক তখনই কারো হাঁটার আওয়াজ পেল। বিথি বলল, প্লিজ নামান, কেউ আসছে, বলে ছোটাছুটি করতে লাগলো। বিধান ছোটাছুটিতে হাতের বাঁধন আলগা করে দিল এমনভাবে যে বিথির মনে হবে সে পড়ে যাচ্ছে, যদিও ফেলে দিবে না, কাজটি নিছক ভয় দেখানোর জন্যই করেছে। বিধান বলল, নেও, ছেড়ে দিচ্ছি। বিথি বলল, না না না, প্লিজ ছাড়বেন না, করুণ স্বরে। বিথি ভয় পেয়ে বিধানের গলা জড়িয়ে ধরল, যাতে বিধান ছেড়ে দিলেও পড়ে না যায়। বিধান বিথির কাণ্ডে মুচকি হাসল। বিধান বলল, আর এমন ছোটাছুটি করবে? বিথি বলল, এই জীবন থাকতে না, ভীতু চোখে। বিধান বলল, গুড, বলে সিঁড়িতে উঠে ঘরের মধ্যে হাঁটা দিল। বিথি তখনও বিধানের গলা জড়িয়ে আছে ভয়ে। বলা তো যায় না, যদি এই বজ্জাত ছেলেটা আবার তেমন কিছু করে। সিঁড়ি বেয়ে উঠে বাম পাশে যেতে নিবে, ঠিক তখনই দেখা পেল নীলাভ্র ও দীপ্তের। নীলাভ্র তো ভূত দেখার মতো চমকে গেল বিধান ও বিথিকে এভাবে দেখে। আর দীপ্ত দাঁত কেলাচ্ছে। দীপ্ত বলল, কি গো জিজু, খুললাম খুল্লা রোমান্স? বিধান বলল, আরে শালা সাহেব, বইল না, তোমার বোনের আজ শখ উঠেছে কোলে চড়ার। এত করে বললাম যে এখানে কি করে কেউ দেখে ফেলতে পারে, কিন্তু সে উঠবেই। দেখো না কিভাবে সাপের মতো গলা পিছিয়ে ধরে আছে। বলে নীলাভ্রকে দেখিয়ে বিথির কপালে টুপ করে একটা চুমু খেল। আর বিথি তো হা করে তাকায় আছে। বিধানের মুখের দিকে বিথি বলল, মানুষটা কি সুন্দর, একের পর এক মিথ্যা বলে ফেললো, তাও এমনভাবে অবিশ্বাস করার কোনো জো নেই। উনি কি মিথ্যা বলার ক্লাস নিয়েছে নাকি? না হলে এত সুন্দর ডাহা মিথ্যা কি করে বলেন মনে মনে। দীপ্ত বলল, কিরে বিথি, এমন হা করে বেচারা জিজুর দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবি বেচারারে। দীপ্ত কথাটা বলে হু হা করে হেসে দিল এবং তাকে হাসিতে বিধানও সঙ্গ দিল। হাসি নেই শুধুই বিথি ও নীলাভ্রের মুখে। বিথি লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তার অবস্থাটাই এমন, আল্লাহ মাটি ফাঁক করে দেও, আমি ঢুকে যাই, না হয় দড়ি ফেলো, আমি উপরে চড়ে যাই।
চলবে বন্ধুরা। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ভিডিওর পরবর্তী পর্ব আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন আর এনজয় করতে থাকুন ভালোবাসার গল্পগুলো। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার পর্ব 25, লেখিকা স্মিতা শিকদার সামিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে এনজয় করুন ভালোবাসার গল্প আড়ালে ভালোবাসার সংসার পর্ব 25, লেখিকা স্মিতা শিকদার। বিধান ও আবির বিজনেসের নানা বিষয় নিয়ে কথা বলছে, আর বিথি ফেসবুকে নতুন লেখিকার আড়ালে ভালোবাসার সংসার ও রক্তিম চোখ গল্প পড়ছিল মনোযোগ দিয়ে, যার কারণে আশেপাশে কী হচ্ছিল তার ভাবার বা দেখার প্রয়োজন পড়ছিল না। অপরদিকে আম্মি টিভিতে তার পছন্দের ডেইলি শো দেখছে, আর নীলাব্র ও দীপ্ত আড্ডা দিচ্ছে। সবার কথার মধ্যেই একজন দৌড়ে এসে বিথিকে জড়িয়ে ধরল। সে আর কেউ নয়, আরিশা। আরিশা বলল, বিথু। বিথি বলল, তুই? আরিশা বলল, হ্যাঁ আমি। আবার জড়িয়ে ধরে। দীপ্ত বলল, এমনভাবে তো কখনো আমাকে জড়িয়ে ধরে না, ফিয়ান্সে হওয়া সত্ত্বেও। বিড়বিড় করে বলল। দীপ্ত বিড়বিড় করে বললেও একটু জোরেই বলে ফেলেছিল, যার কারণে সবাই শুনে ফেলেছিল। তাই সবাই দীপ্তের দিকে তাকিয়ে হেসে ফেলল। আর বিথির আব্বি ও আম্মি লজ্জায় উঠে চলে গেল, কারণ তারা বুঝে গিয়েছে তাদের বাচ্চাদের দুষ্টুমিতে এখানে তারা উপস্থিত থাকতে পারবে না। আব্বি আম্মি আরিশা কোমরে হাত দিয়ে রাগী মুখে দীপ্তের সামনে দাঁড়ালো। দীপ্ত বলল, কি হয়েছে জানো? তুমি এমন লাল হয়ে আছো কেন? জোরপূর্বক হেসে। আরিশা বলল, আমি লাল হয়ে আছি কেন, তাই না? চোখ রাঙিয়ে। দীপ্ত বলল, হ্যাঁ তাই তো, ক্যাবলা মার্কা হাসি দিয়ে। আরিশা বলল, দাঁড়া কইতাছি, মুই কেল্লাই রাগে আছি, অতিরিক্ত রেগে। এসব বলেই আরিশা দীপ্তের কান ধরে চড়ে মুড়িয়ে দিল। আরিশার এ কাণ্ডে নীলাব্র ও বিথি হেসে দিলেও বিধান অবাক হয়ে তাকিয়ে আছে। দীপ্ত বলল, আহ আরিশা ছাড়, লাগছে। আরিশা বলল, লাগার জন্যই তো দিয়েছি, চোখ রাঙিয়ে। দীপ্ত বলল, মাফ কর মা, আর জীবনে এমন করব না, করুণ মুখে। আরিশা বলল, কি আমি তোর মা হই? রেগে চিৎকার করে। দীপ্ত বলল, না 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 বোন, কি বলছি, না না না, বউ 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 লাগিস। আরিশা বলল, শালা কিয়া কস, বিয়া করলি কবে মোরে? তোর ফিয়ন্সে লাগিতে গাদা, অজানা। ছেড়ে দে আরি, বেচারা আর করব না। হঠাৎ করে কে জানি এটা বলে উঠল। কে বলেছে দেখতে পিছনে তাকাতে দেখে একজন সুন্দরী নারী ও একটা কিউট বাবু দরজায় দাঁড়ায় আছে। বিধান বলল, এরা আবার কারা? মনে মনে। বিধান এদের সম্পর্কে জিজ্ঞেস করার জন্য পাশে তাকাতেই দেখে বিথি ঝড়ের গতিতে যে দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে জড়িয়ে ধরল। বিথি বলল, আশাপু, তুই কখন আসলি কানাডা থেকে? আমাকে বললি না যে। আশা বলল, আমি এইমাত্র এয়ারপোর্ট থেকে সোজা কাকাইয়ের বাসায় আসলাম আরিশার সাথে। বিথি বলল, আরিশার
সমস্যা বলে রেগে তাকালো আরিশার দিকে। আরিশা বিথির তাকানো দেখে ভয়ে ঢোক গিলল। আশা বলল, ওরে বকিস না, আমি মানা করেছিলাম তোকে সারপ্রাইজ দেব বলে। নাও ডিড ইউ লাইক মাই সারপ্রাইজ? বিথি বলল, ইয়েস অফকোর্স। তা আপু জিজু আসে নাই? ঠিক তখনই দরজা দিয়ে আশার স্বামী আয়ান ঢুকলো। দুই হাত দুইটা লাগেজ এবং তার পিছনে ড্রাইভিং আঙ্কেলও ব্যাগ নিয়ে আছে। আয়ান বলল, এই যে আমি শালি সাহেবা। বিথি বলল, ওহ জিজু, হাউ আর ইউ? আয়ান বলল, তোমার বোনের সাথে বিয়ে হওয়ার পর আছি কোনো রকম, করুণ চোখে। বিথি বলল, কেন গো জিজু, কি করলো আমার বোন? আয়ান বলল, আমার অবস্থা দেখো, কোনো কুলের চেয়ে কম লাগছে, কাঁদো কাঁদো হয়ে। আশা বলল, আয়ান, চিৎকার করে। হল রুমে অবস্থিত সবাই হেসে দিল, শুধুমাত্র বিধান ছাড়া, কারণ সে বুঝতেই পারছে না কি হচ্ছে। হঠাৎ আশার নজর বিধানের উপর পড়ল। আশা বলল, মাশাআল্লাহ, এই আমার বিথির জামাই। যাক, ছেলে আমার মনের মতো হয়েছে। আয়ান বলল, ভাবটা এমন যেন নিজে বিয়ে করবে ভেংচি কেটে। আশা বলল, চুপ করো তো তুমি, খালি বেশি পেঁচান। বিধান, তুমি কিছু মনে করো না, এই লোকটার তার ছিঁড়া। বিধান একটা কনফিউজড লুক দিল আর মুখে জোরপূর্বক হাসি ফুটালো। আশা বিষয়টা বুঝতে পেরে মুচকে হাসল। আশা বলল, বুঝেছি, কনফিউজড রাইট? আমি হলাম বিথির আপন কাকাতো বোন। আমি বড় হয়েছি কানাডা এবং ওখানেরই এক বাঙালি ছেলের সাথেই আমার বিয়ে হয়। আর এতক্ষণে এই গাধাটাই আমার ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড। বিধান বলল, আর আরিশা ও দীপ্তের মধ্যে কি চলে? বিথি বলল, আমি বলছি, আরিশা ও দীপ্তের বিয়ে ঠিক হয়ে গেছে 3 মাস আগেই। বিধান বলল, ও, এবার বুঝতে পেরেছি। আয়েশা বলল, সবাই সব বুঝতে, তার তো শুধু আমাতেই ভুলে গেত। মুখ গোমড়া করে। আয়েশার এই কথায় হল রুমে উপস্থিত সবাই আরেক দফা হেসে দিল। বিথি বলল, ওরে আমার বাচ্চাটা রাগু রাগু করছে। আয়েশা বলল, তর্ব না সব্বাই তে তোরই তয়, তরাই দিল আব্বুনের সাথে, আমাতে তো কোনো তাত্তাই দিল না। বিথি বলল, ওলেলে আমার পিচ্চুটা, এখনই আম্মুন পরিচয় করিয়ে দিচ্ছি। পিচ্চুর আব্বুন এটা আমাদের সুইট লিল আয়াশা। আশাপু ও আয়ান জিজুর একমাত্র রাজকন্যা। আয়াশা, শুধু তুমিই আমাতে ভালোবাসবাতো, আম্মুন আর সবাই পতা। বিধান বলল, আমিও তো বাসি ছোট্ট পুতুলটা, বলে আয়াশাকে কোলে তুলে নিল। আয়েশা, সত্যি? বিধান বলল, হুম। আয়েশার গালে চুমু দিয়ে। আয়েশা বলল, তাহলে আমাতে এত না এতগুলা চতলে তিনে দিবা, হাতে দিয়ে দেখিয়ে। বিধান বলল, অবশ্যই। আশা বলল, অনেক হয়েছে আয়েশা, এখন এখানে আসো। আসার সময়ও প্লেনে ঠিকমতো কিছু খাওনি। ইউ হ্যাভ টু ইট নাও। তারপর ব্যাগ থেকে ফিডার বের করে
আয়েশাকে খাওয়াতে খাওয়াতে সবার সাথে গল্প করছিল। আশা বলল, আচ্ছা, আই অ্যাম রিয়েলি টায়ার্ড নাও, সো আমি যাচ্ছি। আর হ্যাঁ, আজকে রাতে কিন্তু কেউ ঘুমাবে না। আজ সারা রাত মজ মাস্তি হব, অ্যান্ড সব অ্যারেঞ্জমেন্ট আরিশা করে ফেলবে। তারপর সবাই যে যার ঘরে চলে গেল। সবাই যার যার ঘরে চলে গেলেও বিথি ও বিধান যায়নি। বিধান বলল, বিথি, চলো ঘরে যাই। আই অ্যাম রিয়েলি ভেরি টায়ার্ড। বিথি কোনো কথা বলল না। বিধান বিথির দিকে তাকিয়ে থেকে সে ফোনে মনোযোগ দিয়ে